শেখ সাদির গল্প জীবন মৃত্যু। বয়স তার প্রায় 100 বছর। অতি বৃদ্ধ এক লোক, কঠিন অসুখ তার, এই বুঝি তার প্রাণ যায়। এইরকম অবস্থা, মৃত্যুশয্যায় সেই বুড়ো লোকটা গঙ্গাতে লাগলো। বীর বীর করে সে কথা বলছে ফার্সি ভাষায়, কিন্তু বুড়োর মৃত্যুশয্যায় যারা উপস্থিত হয়েছেন তাদের কেউ অবশ্য এক বর্ণ ফার্সি বোঝে না। ভারী মুশকিল। মৃত্যুশয্যায় মানুষ অনেক প্রয়োজনীয় কথা বলে, এইসব কথা না বুঝলে চলবে কি করে? লোকজন ছুটে গেল কবি শেখ সাদির কাছে, কারণ শেখ সাদি একজন জ্ঞানী ব্যক্তি এবং কবি। একজন বলল, কবি শিগগির চলুন, এক বুড়ো মৃত্যুশয্যায় কি বলছেন তা কেউ বুঝতে পারছে না। শেখ সাদি দ্রুতই এসে উপস্থিত হলেন বুড়োর মৃত্যুশয্যায়। বুড়ো তখন কবিতা আবৃত্তি করছেন। সেই কবিতার অর্থ হলো, হায় রে জীবন, এই জীবনে কত কিছু দেখার ছিল, কিছুই না দেখে আমাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। বাগানে ঘুরে ঘুরে একটা গোলাপের পাশেই মরে গেলাম, পুরো বাগানটা আমার দেখা হলো না। বুড়োর বেঁচে থাকার আগ্রহ দেখে কবি শেখ সাদি ভারী অবাক হলেন। সকলের কবিতার অর্থ শুনে একেবারে চোখ কপালে তুলল। 100 বছর বেঁচে থেকেও বুড়ো আরও বাঁচতে চাইছেন। কবিতাকে প্রশ্ন করলেন, আপনি কেমন আছেন? এখন আপনার কেমন লাগছে? বুড়ো মৃদু স্বরে জবাব দিল, এই জীবনের চেয়ে প্রিয় আর কি আছে? একটা দাঁত তোলার ব্যথা সারা জীবন ভোলা যায় না। আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, এই যন্ত্রণার কথা আমি কি করে বর্ণনা করি? শেখ সাদি তখন বললেন, আপনি শান্ত হন। মানুষ কখনো চিরদিন বাঁচে না। একদিন না একদিন মানুষকে মরতেই হবে। শরীর থাকলে অসুখ বিসুখ থাকবেই। আমরা চিকিৎসক ডেকে আনি, তিনিই ব্যবস্থা করবেন। তখন বুড়ো বললেন, অনেক কথাই বলা যায়, কিন্তু সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যে বাড়ির দেয়ালের রং নষ্ট হয়ে গেছে, চুন সুরকি খসে গেছে, সেই বাড়ির চুনকাম করার কোনো মানে হয় না। আজ আমি বুড়ো হয়েছি, জীবনের শেষ পর্যায়ে এসেছি, চিকিৎসক এনে আর লাভ কি? চিকিৎসক কি আমার যৌবন ফিরিয়ে দিতে পারবে? বলেই বুড়ো হাও মাও করে কাঁদতে লাগলেন। শেখ সাদির মুখে সান্ত্বনার কোনো ভাষাই নেই। বুড়োর মৃত্যুশয্যায় তিনি স্থিরভাবে বসে রইলেন। শিক্ষা: মানুষ যতই বৃদ্ধ হোক না কেন, তার বেঁচে থাকার আগ্রহ, স্বপ্ন এটা দিন দিন জীবিত হতে থাকে, যৌবন হতে থাকে। এজন্য বয়স যতই বৃদ্ধি পাক না কেন, আমাদের সকলেরই উচিত সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন।